আজকে কথা বলবো আহ, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে আপনাদের অনেকেরই জানা খুবই প্রয়োজন। অনেকেই আছেন না যে কপি ভিডিও নিয়ে এসে করেন কি যে শুধুমাত্র ভয়েস ওভার করে আপলোড করেন। এটা করবেন না একদমই। কারণ এটা করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মনিটাইজেশন তো পাবেনই না, হয়তো সেট আপ আসবে, কিন্তু সেট আপ আসার পরও সেটাকে আপনি সেট আপ করতে পারবেন না, হয়তো বা কোনো পলিসি ইস্যু ধরা দিবে, সেট আপ হবে না। আর সেই সাথে আপনার যদি প্রোফাইলে কাজ করে থাকেন, যদি এই ধরনের কাজ প্রোফাইলে করে থাকেন, তাহলে প্রোফাইলটাই সাসপেন্ড করে দিবে ফেসবুক। গতকাল আমার এক কাকার প্রোফাইলে সেট আপ আসছে। সে করছে কি, ভয়, আমি লাইভ চলাকালীন কিন্তু সে আমাকে একটা কমেন্টস করছিল, আমি তাকে মানে লাইভ বাদ দিয়ে তার সেট আপ আসছে বলে আমি খুশি হয়ে তার ইয়াটা দেখতে গেছিলাম। তো যাই হোক, সেট আপ আসছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু সেট আপটা সে করতে পারে নাই, তার আগে আইডিটাই সাসপেন্ড করে দিয়েছে। যখন মনিটাইজেশন দেয় ফেসবুক, তখন কিন্তু ফেসবুক আসলে পেজ হোক বা প্রোফাইল হোক, তারা কিন্তু অনেক সুন্দরভাবে রিসার্চ করে, ঘাটে যে প্রোফাইল বা এই পেজে কোনো সমস্যা আছে কিনা। তারা দেখছে যে আসলে কপি কন্টেন্ট, সেখানে আসলে শুধুমাত্র ভয়েস ওভার, কোনো ফেস দেওয়া নাই, কোনো কিছুই করা নাই। সেক্ষেত্রে তার প্রোফাইলে আসলে মনিটাইজেশন তো দেয়ই নাই। সেট আপ আসছিল ঠিক আছে, কিন্তু সেট আপ করার সুযোগই দেয় নাই, তাকে সেট আপ করতে দেয় নাই, প্রোফাইলটাই সাসপেন্ড করে দিয়েছে। তো যার জন্যই আজকে আসলে এই ভিডিওটা করা, যে ভাই যারা কাজ করতেছেন, একটা প্রোফাইলেই কাজ করেন বা পেজেই কাজ করেন, অর্গানিকভাবে কাজ করার চেষ্টা করেন ভাই। আর যদি আপনি নিজের কন্টেন্ট না দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ডুয়েট ভিডিও বানাইতে পারেন। অর্ধেক ফ্রেমে আপনার ফেস আর অর্ধেক যে ভিডিওটাকে আপনি ডুয়েট করতেছেন সেটা। কিন্তু সরাসরি কপি করে কোনো ভিডিও আপলোড করেন না, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবে না, শুধু আপনার পরিশ্রমটাই বিটা, আর স্বপ্নটাই যাবে ভেঙে, বুঝছেন? তো ভালো থাকবেন।